আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিফ কষা মাংস। বিফ দিয়ে তৈরি এই কষা মাংসটা খেতে কিন্তু অসম্ভব মজাদার, আর তৈরি করাটাও খুবই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার বিফ কষা মাংসটা তৈরি করতে হয়। এর জন্য প্রথমেই আমি মশলাটা রেডি করে নিব। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ পানি ঝরানো টক দই, নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খান সেটা বুঝে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হলুদের পিগমেন্টেশনটা বুঝে হলুদের গুঁড়াটাও বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। আমি এখানে কাঠবাদাম বাটাটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো ধরনের বাদাম বাটাই ব্যবহার করতে পারবেন। 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, চেষ্টা করবেন দেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, এটা অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও হবে, তবে দিলে খুব সুন্দর একটা কালার আসে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। যে কোনো ধরনের কষা মাংসেই কিন্তু সরিষার তেলটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, সাথে কালারটাও ভালো আসে কষা মাংসের। তো চেষ্টা করবেন সরিষার তেলটাও অবশ্যই ব্যবহার করার জন্য। এবার মশলাগুলোকে একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা একত্রে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। এখানে আমি হাড় চর্বি সহ রেগুলার কাট করে কেটে নিয়ে 1 কেজি গরুর মাংস নিয়েছি। এবার মশলার সাথে খুব ভালোভাবে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা চাইলে মাংসটাকে বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেট করেও রাখতে পারেন, তবে আমি আর এটা করছি না, আমি সরাসরি চলে যাব এখন রান্নায়। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা হালকা যখন কিছুটা গরম হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3-4টা এলাচ আর 2 টুকরো দারচিনি। এবার গোটা মশলাটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। গোটা মশলাটাকে হালকা কিছুটা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা একটু লালচে রং আসা পর্যন্ত ভেজে নিব। একেবারে যে লালচে করে ভাজতে হবে তা কিন্তু না, হালকা একটু ব্রাউনিশ কালার আসলেই এনাফ। যখন এরকম হালকা হালকা একটু কালারটা চেঞ্জ হতে শুরু করবে ওই পর্যায়ে এর মধ্যে আমি আগে থেকে মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে তেলের উপরে মশলা সহ মাংসটাকে 5-7 মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে বা ভেজে নিতে হবে। প্রায় 5-7 মিনিট পর্যন্ত মাংসটাকে আমি তেলের উপরে একটু কষিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মাঝারিতে করে আমি প্রায় 10 মিনিটের মতো এভাবেই রেখে দেব, যাতে করে মাংস থেকে পানিটা বের হয়ে আসতে পারে। প্রায় 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর মাংস থেকে কিন্তু বেশ অনেকটা পানি উঠে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার একটু সবকিছু নেড়েচেড়ে দিচ্ছি। সবকিছু নেড়েচেড়ে দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে লোতে করে মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এর মাঝে যদি আমার প্রয়োজন মনে হয় তাহলে আমি কিছুটা পানি অ্যাড করব। তো ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লোতে রেখে আমি প্রায় আধা ঘন্টার মতো রান্না করে নিয়েছি। আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবং সবকিছু একত্রে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবং আমার যেটা মনে হচ্ছে যে যতটুকু পানি আছে এতে করে পুরোপুরি মাংসটা 100% সিদ্ধ হবে না, তো এর জন্য এখানে আমি একটু পানি অ্যাড করে দিব। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিচ্ছি। অবশ্যই পানি অ্যাড করলে গরম পানি অ্যাড করবেন, আর চেষ্টা করবেন মাংসটা যতটুকু সম্ভব কম পানি ব্যবহার করে এটাকে সিদ্ধ করে নিতে, এতে করে মাংসের টেস্টটা বেশি ভালো আসে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লোতে করে মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি।
বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা আবারও খুলে নিচ্ছি, আর অফ ক্যামেরায় আমি চেক করে নিয়েছি মাংসটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এবং মাংসটা সিদ্ধ হওয়ার সাথে সাথে এর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আর কয়েকটা আস্ত কাঁচামরিচ। চেষ্টা করবেন এই পর্যায়ে কাঁচামরিচ এবং গরম মশলার গুঁড়াটা অবশ্যই ব্যবহার করার জন্য, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে 5 মিনিটের জন্য দমে এভাবেই রেখে দিব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর এরই মাঝে কিন্তু মাংসটা একদমই রেডি হয়ে গিয়েছে, যেটা দেখিয়ে হয়তো আপনারা বুঝতে পারছেন। কষা মাংস কিন্তু খুবই ভুনা ভুনা হয়, এর মধ্যে কোনো ঝোল থাকে না। তবে কেউ যদি মনে করেন আরও একটু গ্রেভি থাকতে আপনারা চুলা থেকে নামাবেন, সেক্ষেত্রে নামাতে পারেন, তবে ইউজুয়ালি কষা মাংসটা এমনই হয়ে থাকে। তৈরি হয়ে গেল আমার বিফ কষা মাংস। তৈরি করাটা কতটা সহজ সেটা তো দেখিয়ে নিলেন। আপনারা যখন এটা ঘরে তৈরি করবেন তখন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে, এটুকু আমি বলতে পারি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।